এই যে মাশরুমগুলো ধুয়ে কেটে তুলে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, এখানে রয়েছে রসুন কুচি, তার পাশে আদা কুচি, তার পাশে লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি। কড়াইতে অল্প একটু সরষের তেল দিলাম। এরপর কড়াইয়ের তেল গরম হলে তাতেই পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম, রসুন কুচি দিলাম, আদা কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, এগুলো হালকা ভাজা ভাজা করে নিলাম। এগুলো একটু সাইডের দিকে উঠিয়ে রাখলাম। রাখা মাশরুমগুলো দিলাম, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলাম। দেখবেন মাশরুম থেকে জল বেরোচ্ছে, এই দেখুন কেমন জল বেরোচ্ছে। ঢেকে দিলাম, দেখুন কেমন জল ভরে গেছে। এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিতে হবে, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে একটা মিক্স মশলা রয়েছে, এটা আমার স্পেশাল, হ্যাঁ, তো ওটা আমি একটু দিয়ে দিই প্রতিটা তরকারিতে, তাহলে স্বাদটাই আলাদা হয়। আমার কাছে জিরে গুঁড়োটা নেই, না হলে অল্প একটু জিরে গুঁড়ো দেওয়াই যেত। আর আপনাদের কাছে যদি মিক্স মশলাটা না থাকে তাহলে নাই বা দিলেন, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কাজ দিত। আমি অল্প একটু গরম মশলাও দিয়ে দিলাম এর মধ্যে। জলটা একটু শুকিয়ে এলে আমি তাতে অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস, একটা চিলি সস রয়েছে, ওটা আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে নাই বা দিলেন, কোনো অসুবিধে নেই তাতে। সে মিয়োনিজ রাখা ছিল বাড়িতে, তাই ওটাও দিয়ে দিলাম। ওটাই বা বাকি রাখি কেন? না, আসলে সেটা নয়, বাকি রাখি কেন সেটা নয়, মিয়োনিজ দিলে স্বাদ বাড়ে যে কোনো জিনিসে। তবে মিয়োনিজ খাওয়া প্রতিদিন মোটেই ভালো নয় স্বাস্থ্যের জন্য। ব্যাস হয়ে গেল আমাদের চিলি। বলুন তো চিলির পর কি বলবো? অবশ্যই চিলি মাশরুম বলবো। হয়ে গেল আমাদের চিলি মাশরুম।